গুড ইভিনিং ফ্রেন্ডস। আমার কাছে অনেক কম বন্ধু আছে, জানি না আমার ভিডিও সবাই দেখে কি দেখে না, কিন্তু লোক কি বলে মা আর সন্তান তার সম্পর্ক নাকি পৃথিবীর শ্রেষ্ঠ সম্পর্ক। মা নাকি সন্তানদেরকে মিথ্যে কথা বলে না, মা নাকি সন্তানদেরকে ঠকাতে পারে না। মা হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ মানে চরিত্র যেটা ভগবান তৈরি করেছে। যে মহিলার মাতৃত্ব থাকে না তার নাকি জীবন ইনকমপ্লিট। এত রকমের কথা আমরা মা সম্বন্ধে শুনে থাকি, কিন্তু জানেন কি কলিযুগে এইসব কথাগুলো খাটে না। বিভিন্ন রকমের মা আছে পৃথিবীতে। যেরকম এখানে আরও একটা পয়েন্ট, যেমন ধরুন কোনো একটি মহিলা, তার 2টি সন্তান কি 3টি সন্তান আছে। এবার কথার কথা তারা কি বলে, আমার কাছে সব সন্তানই সমান, কিন্তু বাস্তবে এরকম হয় না। তার মধ্যে কোনো না কোনো একটি সন্তান থাকে যাকে সত্যিকারেরই ওই মাটি নিজের কোলের মধ্যে ঢুকিয়ে রাখে সারা জীবন আমৃত্যু, আর বাকিগুলিকে এক চোখে দেখতে পারে না, কিন্তু তাদের সাথে এমন অভিনয় করা হয় সেই সন্তানরা হচ্ছে বোকা বেনে যায়। ঠিক আছে, ইন জেনারেল এই কথাটা বললাম। আচ্ছা, 2 নম্বর কথা, এই যে লোক বলে ছেলে মেয়ে সমান, আদেও কি ছেলে মেয়ে সমান হয়েছে? হয়নি। ধরুন পৃথিবীর এমনও পৃথিবীতে মা আছে যারা খালি আক্ষরিক অর্থে মেয়েদের বিয়ে হয়ে গেলে, মেয়েদের বিয়ে কিভাবে হয়েছে, কে দিয়েছে, কি পরিস্থিতিতে হয়েছে, মেয়ে বিয়ের পর কেমন আছে, এসব ওদের দেখার কোনো মাথা ব্যথা নেই। তারা একটি কথা জানে যে মেয়ের বিয়ে হয়ে গেছে, মানে মেয়ের প্রতি আমাদের কোনো দায়িত্ব কর্তব্য ভালোবাসা কিছু নেই। মেয়ের ভাগের ভালোবাসাটুকু, মেয়ের জন্য রাখা সবটুকু তারা অন্য সন্তানকে দিতে পারলে অত্যন্ত খুশি হয়। এই রকমও রয়েছে। এর জন্য এইগুলো হওয়ার পেছনে কারণ কি জানেন? অশিক্ষা। শিক্ষার আলো যদি না থাকে কোনো মহিলার, সে তার মাতৃত্বকেও ঠিকমতো কাজে লাগাতে পারে না। মাতৃত্বর মানেই সে জানে না, শুধু মিথ্যাচার করতে পারে। পৃথিবীতে এমনও মা আছে তার সন্তানদেরকে আবার ব্যবহার করে নেয় নিজের স্বার্থে, আর ছেলে মেয়েরাও এত বোকা থাকে বুঝতে পারে না। কলিযুগে মা হওয়াটাও এমন কোনো বড় ব্যাপার না যেটা না হলে মেয়েরা বর্তাবে না। তাহলে আপনারাই ভাবুন যে পৃথিবীতে কত রকমের মা হয়। চতুর মা, স্বার্থপর মা, চিটিংবাজ মা, ঠকবাজ মা, পেছন থেকে ছুরি মারা মা, বহু রকমের মা আছে পৃথিবীতে। এবার দেখুন, আমি জানি না আমার কর্মফল কীরকম ছিল পূর্বজন্মে, সেই মতো আমিও আমার মা বাবা পেয়েছি, সেই ব্যাপারে অন্য আরেকদিন বলবো। কিন্তু আমার কর্মফল ভালো ছিল না, সেই জন্য এই জন্মে আমি মা বাবা ভালো পাইনি। যদি পেতাম তাহলে জীবনটা অনেক সরল হতো। আর 2 নম্বর পয়েন্ট, ভগবান আমাকে পাগল করে পাঠায়নি, ব্রেনটা যথেষ্ট ভালো সুস্থ সবল করে দিয়েছিল। সেই জন্য লোকের ধোঁকাবাজি, চিটিংবাজি এগুলো সহজে চোখে ধরা পড়ে। আর সে জায়গায় আমার মা থাকুক, বাবা থাকুক, আমার স্বামী থাকুক, আমার বন্ধুবান্ধব থাকুক, যে কোনো ব্যক্তি, আর যখন ধরা পড়ে যায় তখন কষ্টটা পাই সবথেকে বেশি আমি। কিন্তু উল্টো দিকে যারা কষ্ট দেয় তাদের কিছু এসে যায় না।
তারা এই জিনিসটাকে এনজয় করে। জানি না কর্মফল বলে সত্যিই কোনো কিছু আছে কি না, যদি থেকে থাকে আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি এই ধরনের মহিলাগুলি যারা বিকৃতভাবে মাতৃত্বকে ইউজ করে তারা পরের জন্মে যেন তাদেরকে হিজড়া রূপে ভগবান পৃথিবীতে পাঠায়, শুধু শেখার জন্য যে মাতৃত্ব যেন পরের জন্মে তারা ঠিকভাবে ইউজ করতে পারে। এই জন্মে তো পারেনি, পরের জন্মে যেন ঠিকমতোভাবে পারে করতে, বিচার করার ক্ষমতা, অসহায়তার সুযোগ না নেওয়া, এই জিনিসগুলো যেন পরের জন্মে তারা শিখে আসতে পারে।